বন্ধুরা, তো চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে। সাকিব খানের বাংলাদেশে মেগাস্টার সাকিব খানের হচ্ছে টিজার বেরিয়েছে প্রিন্স, এবং ওর লাস্ট যে মুভিগুলো বেরিয়েছিল সত্যি কথা তুফান হোক বা যে গ্যাং যে মানে রাজকুমারের পর হচ্ছে আমার মুভির তুফান ভালো লেগেছিল। তো তারপরে সত্যি কথা বলতে কি এক্সপেকটেশন রয়েছিল যে ভালো হবে প্রিন্স, এবং এটা নাকি এটা এটা প্রচুর নাকি অনেক দিন ধরে স্ক্রিপ্ট লিখছে এবং অনেক দিন ধরে আজ মুভি করেনি। তো ভেবেছিলাম এটা সিনেমাটার টিজারটা দেখলাম, তো টিজারটা দেখে মানে টিজারটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। তো যদি ব্যস্ততার জন্য করতে পারিনি, তো আমি বলি টিজারটা আজকে দেখে রিভিউ করবো। তো যদি তুমি আমাকে বলো এক কথা টিজারটা কীরকম হয়েছে, আমি বলবো যে একটাই কথা, যে টিজারটা সিরিয়াসলি বলছি খুবই বাজে হয়েছে, খুবই বাজে হয়েছে। বিলো এভারেজ তো বলা ঠিক না, যে কোনো দিকে সব দিক থেকে বাজে হয়েছে, শুধু একটা কি দুটো দিকে ভালো আছে, ঠিক আছে। তো ফার্স্ট আমি বলবো টিজারটা নিয়ে বলি, সিরিয়াল কী স্টোরি বলবো। ও একজন জাস্ট মাফিয়া হবে এবং তার কথাতে সব কিছু চলবে, এবং সে হচ্ছে সমস্ত কিছু মানে সমস্ত কিছু হচ্ছে যেগুলো বলবো না, ওর তার কথায় সব কিছু চলবে এবং সে হচ্ছে রাজ করবে, এবং তারপরে কিছু ইমোশনাল ব্যাপার থাকবে, তার এটা হওয়ার পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড স্টোরি থাকবে। এই সমস্তগুলো হচ্ছে ট্রেলারে হয়তো দেখা যাবে। তো যাই হোক, ট্রেলার যেদিন রিলিজ করবে সেদিন আমি রিভিউ করবো ওটা নিয়ে। তো টিজারটায় ফার্স্ট টাইম হলো নেগেটিভ দিক, প্রচুর নেগেটিভ দিক আছে, ভরে ভরে নেগেটিভ। ফার্স্ট যেটা সবার চোখে লাগবে আমি আশা করছি, ভিএফএক্স। এরকম মানে বাংলা তো 2015-16 সালে এরকম ভিএফএক্স দিয়েছে। এবারে যদি ফট করে এসে বলে মুভিটা বাজেট 25 কোটি বাংলাদেশি, ভাই কেন, কিভাবে? আমি তো কোনো অ্যাঙ্গেল দিয়ে বুঝতে পারিনি ভাই। এটা যদি মানে এটা 5 কোটিরও সিনেমা নয়, বাজে যাচ্ছে তাই করেছে, খুবই বাজে। সেকেন্ড হচ্ছে তুফানের মতো হচ্ছে পুরো একদম লুক ফিল সমস্ত কিছু তুফানে, মানে যেমন সাকিব খানের বড় চুল ভাই, অ্যানিমেলকে দেখেছে ভাই, অ্যানিমেল ও ভাই অ্যানিমেল গড লেভেলে হয়েছে। অ্যানিমেল যতদিন না বেরোচ্ছে পার্ট 2, ততদিন মধ্যে পার্ট 2 বানাতে পারবো না। আমি ওর কনসেপ্টটা নেবো, তো অ্যানিমেলের মতো একদম পুরো প্রপার বানিয়েছে। মানে লুকটা যে চুল বড় চুল বানিয়েছিল সেটাই রয়েছে, এবং বড় চুল বিশ্বাস করো সেটাতে ভালো লাগছে, এটাতে খুবই বাজে লাগছে। মানে লুক নিয়ে কোনো চেঞ্জও করেনি ভাই, যেরকম আছে সেভাবে এসে নেমে পড়বো। মানে অ্যাক্টারের তুমি বাংলাদেশে নাকি মেগাস্টার, তুমি নাকি হচ্ছে এত বড় অ্যাক্টার, তুমি নাকি তোমার লুক অ্যান্ড ফিল, তোমাকে নিয়ে স্টাইল হওয়া দরকার, তোমার চেঞ্জ হওয়া দরকার। তোমাকে নিয়ে কত মানুষ কত স্বপ্ন দেখে, কত সুপারস্টাররা তোমাকে নিয়ে ভাবে, কত মানে তোমাকে কপি করার চিন্তা করবে, তুমি সেখানে কী করছো একটা বড় মানে যাচ্ছে তাই লুক অ্যান্ড ফিল, মানে ওকে লুকও বলো, খুব বাজে করেছে। থার্ড হচ্ছে মানে এত পুরো কপি করেছে ট্রেলারটা, আমি টিজারটা দেখে বুঝলাম কপি, ও নিজের থেকেও দু একটা জায়গায় কপি করেছে নিজের। এবং জিতের যদি তুমি দেখে থাকো চেঙ্গিসের মতো পুরো কালার গ্রেডিং থেকে শুরু করে এইচ এন স্টার্টিং যে কালার গ্রেডিংটা রয়েছে সেম জিনিস চেঙ্গিসও, কালার গ্রেডিংটা সেম রয়েছে, কিছু কিছু ক্যামেরা অ্যাঙ্গেল সেম রয়েছে, যে জায়গাটা একটা বন্দুকটা নিয়ে সেই জায়গাটা পুরো জিতের মতো লাগছে। এবং পুরো সিনেমাতে যেমন ওখানেও একজন সেই মানে কাটছে ইয়েটা, সে মানে সাদা রঙের ড্রেস পরা, তো তুমি এখানেও সেম লুক রয়েছে, মানে তুমি দেখতে গেলে, এবং সেও অ্যাকচুয়ালি ছোটো ভিলেন বলতে পারো। তো প্রত্যেকটা জিনিস অ্যাকচুয়ালি মনে হচ্ছে সস্তার একটা কপি হয়েছে। পুরো টিজারটার পুরোটাই মনে হচ্ছে জিতের পুরোটাই কপি হয়েছে, মানে 70% কপি হয়েছে, 20% ও নিজের কপি করেছে নিজের পুরোনো সিনেমা থেকে, আর 10% নতুনত্ব রেখেছে, যেটা বেসিক্যালি ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাকশন, ভাই বন্দুক গুলি যাচ্ছে ভাই, একটা তুমি ডন হয়েছো নাকি গুলি, মানে কোনো অ্যাকশন নেই, কোনো পারফেক্ট অ্যাকশন দেখতে পেলাম না। যেটাতে বাকিও টিজার ট্রেলারে যে লেভেলে বাকিগুলোতে এর আগেগুলো করেছে, সেগুলো ধরুন টিজার ট্রেলারে যে অ্যাকশনটা ছিল তার অ্যাকশনের 5%ও নেই। অ্যাকশন কোথায় ভাই? ডন সিনেমা, ডন টাইপের সিনেমা, অ্যাকশনও নেই। এবং তারপরে হচ্ছে বিখ্যাত 4 নম্বরে যে, যেটা আমার সবচেয়ে বড়, আমি কম্পেয়ার করছি না, বাট সালমান খানের মতো ও নিজেকে, বা সাউথ ইন্ডিয়া রজনীকান্তের মতো, সুপারস্টার রজনীকান্তের মতো করতে চাইছে, যে আমি হচ্ছি মানে সেই পাওয়ারফুল একটা সুপারস্টার, ঠিক আছে, মানে আমি একাই 100 টানবো না, বিশ্বাস করে হচ্ছে না। তুমি জায়গাগুলোতে করতে পারছো না। সালমান খানের সময় খারাপ যাচ্ছে হতে পারে, বাট সালমান খানের যে ক্রেজটা রয়েছে সেই জিনিস তুমি নেই, হচ্ছে না সেই লেভেলে। তারপরে হচ্ছে ডায়লগ, এত বাজে ডায়লগ, মানে ঠিকঠাক করে ডায়লগ দিতে পারছে না, সেই ডায়লগটা থেমে 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 বলছে, পুরো টিজার তো নাকি একটাই ডায়লগ বলছে ঠিকঠাক করে। ভাবো, ঠিকঠাক করে তুমি ডায়লগ নেই। যেমন চেঙ্গিজে একটা ডায়লগ বলেছিল, যে আমি সত্যি কথা বলছি, বাংলার একটা এখনকার দিনের কথা বলছি, 3 বছর একার কথা বলছি, চেঙ্গিসের মানে সময় যুগ হয়, ইউগ এরা, ঠিক আছে, ওই যে আজকাল হয় না, এইটা তুমি ভাবো ওই ডায়লগটা কতটা সুন্দর হয়েছিল। এর কোনো ডায়লগ নেই, যে একটা ভয়েসটা যে ভারী যে ডায়লগ, সেই ডায়লগ নেই। পজিটিভ দিক একটাই আমার লেগেছে, সত্যি কথা, মিউজিকটা ভালো লেগেছে, ঠিক আছে। টিজার কাটিং, কী টিজার কাটিং হয়েছে ভাই, যার কিছুই ভালো নেই তার টিজার কাটিংটাও ভালো হয়নি, শুধু মনে হচ্ছে খুন করে দিয়ে চলে গেছে। বাঘি 4 ট্রোল টাইপের, বাঘি 4-এর মধ্যে টিজার কাটিং হয়েছে। ও নাকি মেগাস্টার, আমি একটাই কথা, আজকে মেগাস্টার দিয়ে নামটা চেঞ্জ করে দেওয়া উচিত। না লুক ভালো, নিজের লুক হয়েছে, না ভিএফএক্স ভালো হয়েছে, না ডায়লগ ভালো হয়েছে, না অ্যাকশন ভালো হয়েছে, না টিজার কাটিং ভালো হয়েছে, না স্টোরিটা আশা করছি স্টোরি কীরকম যায় না, না লোকেশন, এবং প্লাস হচ্ছে কপি,
যেগুলো ভালো লেগেছে সেগুলো কপি লেগেছে পুরো প্রপার। তো আমার পার্সোনালি খুব বাজে লেগেছে, আমি জেনারেলি এত খারাপ বলি না, কিন্তু সত্যি কথা বলতে খুব খারাপ লেগেছে। যদি তোমাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে শেয়ার করো বন্ধুদের, লাইক কমেন্ট করতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হতো সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।